উড়ান পাঠশালা পশ্চিমবঙ্গের বেশ কিছু জনকল্যাণমূলক কাজে যুক্ত স্বনামধন্য। লাইক, শেয়ার, ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। উড়ান পাঠশালা পশ্চিমবঙ্গের বেশ কিছু জনকল্যাণমূলক কাজে যুক্ত স্বনামধন্য ব্যক্তির উপস্থিতিতে তাদের আগামী দিনের কর্মসূচির পরিকল্পনা প্রচারমূলক ভিডিও প্রকাশ করলেন উড়ান মানব সম্মাননা উৎসব উদযাপনের মাধ্যমে বুধবার কলকাতার রোটারি সদনে। উড়ান পাঠশালার মূল উদ্দেশ্য হলো এমন এক শিক্ষা পদ্ধতি তৈরি করা যেখানে পড়াশোনা হবে সহজ, আকর্ষণীয় এবং সবার সাধ্যের মধ্যে। বনি সিংহের রিপোর্ট, rgm.news। মহাশয় বর্ধমানের আউশ গ্রামের, তাকে আমরা সবাই 2 টাকার মাস্টারমশাই বলে জানি। এখনকার দিনে যেখানে আমাদের কাছে শিক্ষা হয়তো একটা ব্যবসার জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে তিনি এখনও বার্ষিক 2 টাকার বিনিময়ে এই অশীতিপর শিক্ষক মহাশয় এখনও কিন্তু গ্রামের দরিদ্র ছেলে মেয়েদের পড়ানোর কাজ করে চলেছেন। তিনিও পদ্মশ্রী পুরস্কারে ভূষিত। এর পাশাপাশি আছেন বিশু ডাক্তার বলে তাকে সবাই চেনে। তাকে আমরা, তার আসল নাম হচ্ছে সুকুমার চন্দ্র। তিনি দীর্ঘ 68 বছর ধরে চিকিৎসা করে চলেছেন গ্রামের বীরভূমের লাভপুরে। বহু সংখ্যক মানুষের একদম মানে প্রায় বিনা পয়সায় এবং বলতে গেলে হয়তো খুব স্বল্প পারিশ্রমিকে। এছাড়া আছেন অমল নায়ক মহাশয়। তিনি দক্ষিণ 24 পরগনায় বাঘের আক্রমণে যে সমস্ত পরিবার বিধ্বস্ত হয়ে যায় তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য এবং সর্বোপরি একটা সুন্দরবনে উন্নয়নের কাজ করে চলেছেন। এছাড়া আছেন আমাদের অতনু পাল মহাশয়, যিনি ন্যাশনাল জিওগ্রাফিকের একমাত্র বাঙালি সাংবাদিক, যার ন্যাশনাল জিওগ্রাফিকের আর্কাইভে যাকে আমরা দেখতে পাই। তিনি বন্যপ্রাণী বন্যজীবন নিয়ে কাজ করে চলেছেন এবং সচেতনতা বৃদ্ধির কাজ করে চলেছেন। এছাড়াও আছেন সুপর্ণা কুমার আছেন, এছাড়া নৃত্যগুরু আছেন আমাদের তন্ময় সেনগুপ্ত, এইরকম আছেন। এবং সর্বোপরি শুধু এটা নয়, আমাদের এই যে কর্মপন্থা যেটা আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাইছি, যেখানে আমাদের যারা কর্মী উড়ান পরিবারের সদস্য, সেই সদস্য সংখ্যা এখন আমাদের স্থায়ী সদস্য সংখ্যা প্রায় 250-র উপর। তাদের মধ্যে যে সমস্ত মানুষ ভালোভাবে কাজ করে চলেছেন তাদেরকেও আমরা সম্মানিত করবো। আপনার নাম আর পরিচয়টা দিন। আমার নাম কৌশিক মুখোপাধ্যায়। আমি উড়ান ট্রাস্টের আমি সিইও। অনুষ্ঠানটা যদি আপনারা দেখেন, তার নামটাতেই কিন্তু সমস্ত কথা বলা আছে, উড়ান মানব সম্মাননা। যে সমস্ত মানুষ উড়ানের সম্পর্কে যদি আপনারা জানেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে উড়ান প্রতিটি প্রান্তিক মানুষের জীবন, তাদের শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করছে। এবং আমরা যাদের আমাদের পুরোধা পুরুষ বলে মানি, যাদের আমাদের অগ্রজ বলে মানি, যারা দীর্ঘদিন ধরে মানুষের এই জীবনকে উন্নতির একটা কাজ করে চলেছেন, উন্নয়নের কাজ করে চলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সব ক্ষেত্রে, সেই সমস্ত মানুষ, তাদের দেখেই তো আমরা অনুপ্রাণিত হয়েছি। এবং তাদের এই কর্মকাণ্ড যেহেতু বহু সংখ্যক মানুষকে আলোড়িত করেছে এবং তাদের জীবনকে আরও নতুন দিশা দেখিয়েছে, তাই তাদের আমরা আজকে সম্মানিত করার কথা ভাবছি। এবং তাদের শুধু সম্মানিত করা নয়, তাদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, যাতে তারা যে পথ নিয়েছিলেন এবং যে পথে তারা মানুষকে আগামীর আলো দেখাতে চেয়েছেন, সেই পথ যেন আমরা তাদের কাছ থেকে নিয়ে এগিয়ে যেতে পারি এবং সাধারণ মানুষের জন্য যে ভাবনা আমরা ভেবেছি, তাদের শিক্ষা, স্বাস্থ্য, সর্বোপরি সামগ্রিক তাদের উন্নয়নের কথা, সেটা যেন আমরা কার্যকর করতে পারি। আজকে কতজনকে দেওয়া হচ্ছে এই সম্মাননা? আজকে আমাদের উড়ান মানব সম্মাননা দেওয়া হচ্ছে 8 জনকে। হয়তো সময়টা সীমিত, বা আমাদের যে কাজটা আমরা করতে চাইছি, হয়তো অনেকজন মানুষ, আমরা যে বলি যে সমাজ হয়তো আমাদের অনেকটা পিছিয়ে যাচ্ছে, কিন্তু পিছিয়ে যাচ্ছে না। এই ধরনের কিছু মানুষ যারা আছেন, যারা সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার তালিকা যদি আমরা একবার খুঁজতে বসি, সেটা দীর্ঘায়িত হবে। কিন্তু তার মধ্যেই আমরা আপাতত খুঁজে 8 জনকে নির্বাচন করেছি, তাদের আমরা আজকে উড়ান মানব সম্মাননা দিচ্ছি। এবং যদি আপনি নাম স্পেসিফিক জানতে চান, তাদের মধ্যে আমরা কয়েকজনকে বিশেষত বলবো। যারা আছেন তাদের মধ্যে দুখু মাঝি, পুরুলিয়ার বাঘমুন্ডির বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গাছ লাগানোর কাজ করে চলেছেন এবং তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিতও হয়েছেন ভারত সরকারের কাছে। এবং তিনি শুধু গাছ লাগানো অর্থে বলতে যে আজকে আমি খুব খুশি, উড়ান পাঠশালার তরফ থেকে সুন্দরবনের একজন সমাজকর্মী হিসেবে তারা যে আমাকে নির্বাচিত করেছেন রোটারি সদনের অনুষ্ঠানে এসে আমি খুব খুশি। এবং আমি সুন্দরবনে দীর্ঘ 35 বছর শিক্ষকতা করেছি একটি সরকারি বিদ্যালয়ে, এবং সেখানে কাজ করতে গিয়ে আমি বুঝেছি যে অসংখ্য ছাত্রছাত্রী যারা নদী নালা খাড়িতে থাকে, যারা বদ্বীপ অঞ্চলে থাকে, তারা লেখাপড়া থেকে ড্রপ আউট হয়ে যায়। আমি সেই ড্রপ আউট ছেলেমেয়েদেরকে আলাদা করে নিয়ে আমি আমার যে সমিতি আছে চম্পা মহিলা সোসাইটি, সেখানে আমি ড্রপ আউট ছেলেমেয়েদের স্কুল করেছি। যারা লেখাপড়া বন্ধ করে দিয়েছে তাদেরকে আমি তুলে এনে অনাথ আশ্রম তৈরি করেছি, ছেলেদের একটি আশ্রম, মেয়েদের একটি আশ্রম। এবং বাদাবনের পাঠশালা বলে আমার একটি পাঠশালা আছে, যেখানে প্রায় 10টি কেন্দ্র রয়েছে,
সুন্দরবনের বিভিন্ন দ্বীপ অঞ্চলগুলোতে, যেখানে সুন্দরবনের বাধাবন, বন্যপ্রাণী, গাছপালা, সুন্দরবনের নদী নালা এসব নিয়ে, প্রকৃতি নিয়ে তাদের যাতে একটা জ্ঞান তৈরি হয়। তো সুন্দরবনের কয়েক হাজার, আমি রিটায়ার করেছি 2021 সালে, কিন্তু আমি শিক্ষা অঙ্গন থেকে নিজেকে সরিয়ে রাখতে পারিনি। এবং আমার মনে হয়েছে যে ছাত্রছাত্রীদের মধ্যে আমি যেমন আছি তাদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, কিন্তু তাদের অভিভাবক মায়েদের যদি স্বাবলম্বী তারা না হন, তাহলে সেই বাচ্চাদেরকে তৈরি করতে পারবে না। এই জন্য আমরা প্রচুর, প্রায় 1000খানেক আমাদের স্বনির্ভর দল রয়েছে, যাদেরকে কৃষি, পশুপালন, মৎস্য চাষ, ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে আমরা তাদেরকে স্বাবলম্বী করে তুলছি এবং তারা আয় ব্যয় করতে পারছে। সেই আয় দিয়ে কিন্তু তারা তাদের ছেলেদের লেখাপড়ার জায়গায় নিয়ে যাচ্ছে। এবং সুন্দরবনে যারা বাঘ বিধবা মা, জঙ্গলে যখন যায় তারা বাঘের আক্রমণে, কুমিরের আক্রমণে মারা যায়, বহু মৎস্যজীবী মৌলে, তাদের বাড়ির মেয়েরা বিধবা হয়ে পড়েন। সেসব বিধবার যারা ছেলে মেয়েরা আছে তারা লেখাপড়া থেকে দূরে সরে যায়। আমি তাদেরকে স্কুলমুখী করার চেষ্টা করেছি, বহু ছেলে মেয়েকে, এবং বাঘ বিধবা মায়েরা যাতে স্বাবলম্বী হয় তাদেরকে নানাভাবে চেষ্টা করছি। তাদের রেশন দেওয়া, তাদের পোশাক দেওয়া, শীতকালে নানা রকম সামগ্রী দিয়ে তাদেরকে সাহায্য করা। হয়ে উঠেছিলেন আমজনতার 2 টাকার মাস্টার মশাই। তার সদাই ফকিরের পাঠশালা সকলের জন্য, দক্ষিণা বছরে 2 টাকা। 2021 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত বাংলার গর্ব 2 টাকার মাস্টার মশাইকে উড়ান মানব সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। সুন্দরবনের বাঘ শিল্পবাদের নিয়ে কাজ করে চলেছেন বাসন্তী ব্লকের শিবগঞ্জের বাসিন্দা অবসরপ্রাপ্ত এই শিক্ষক। তার বৃহৎ এই কর্মকাণ্ডের সাক্ষী গোটা সুন্দরবন অঞ্চল। তাদের মাসিক রেশন, শাড়ি, মশারি, কম্বল আরো অনেক কিছু বন্দোবস্ত করেন তিনি। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।